আহারে লেগেছে, কোথায় লাগলো? ভেরি গুড, ভেরি গুড। কটা বেজে গেল? অনেকক্ষণ থেকে প্র্যাকটিস করছে, 8:20 বেজে গেল। গুড মর্নিং। চলো ড্রেসটা চেঞ্জ করে রাখো, আমি দুধ দিচ্ছি, খাবে। এত প্র্যাকটিস করেছি যে ঠান্ডাই কেটে গেছে সব। দেখো কত সোয়েটার পাতি বার করা হয়েছে, সব দেওয়া হবে রোদে। আর এইখানে একটা ভাল্লুক, ভাল্লুক আমার সোয়েটার এটা আমি হার্ডলি 2বার পরেছি। শান্তনু আমাকে এনে দিয়েছিল। এটা তুমি কোথা থেকে এনে দিয়েছিলে? হ্যাঁ, জম্মু থেকে, জম্মু কাশ্মীর থেকে। জম্মু কাশ্মীরের ট্যুর থেকে এনেছিল। আমি মনে হয় 2বারই পরেছি মাত্র। এইখানে এত ঠান্ডা পড়েই না। এগুলো সব রোদে দেওয়া হবে। এটা ভাবছি শ্রী এখন এটাকে হাতাবে মনে করছে, কিন্তু শ্রীর মতো আরেকটা শ্রী ঢুকে যাবে এতে। আর এই সোয়েটারগুলো আমরা আজকে অ্যাকচুয়ালি সোয়েটার কিনতে যাব ভাবছি, তাই জন্য আগের থেকে বার করে দেখছি যে কি আছে আর কি নেই। এই সোয়েটারটাও শান্তনু আমাকে কিনে দিয়েছিল। এই সোয়েটারটা দারুণ। এইটা না অফিসে পরে গেলেই আমাকে বলতো এবার এ লড়াই করতে যাবে খাকি ড্রেস পরে। কিন্তু এর ফিটিংসটা খুব সুন্দর, ডবল কোটেড। এইটা একদম গলাটা এইটা একদম ছোট হয়ে যায়, এটাও খুব সুন্দর। এই শ্রী সোয়েটার কিনে কোনো লাভ নেই, আমার সোয়েটারগুলোই ওর হয়ে যাবে। এই দেখো, এইটা একদম হয়ে যাবে ওর একেবারে ভালো। এইটা আমার, আর এইগুলো আমার বাড়ির বলতে পারো, সব সময় 3টে পরার। এইটা শ্রীর, এটা গতবারই কিনেছিলাম। এইটা খুব সুন্দর, সফট সফট। হ্যাঁ, এই বানিটা কেন উল্টো এটার কে জানে, এটাকে খুলে সোজা করে লাগিয়ে দেবো। আর এইটাও আমার, তো আমার লাগবে না, একজনের লাগবে যার এরকম ঠান্ডা লেগেছে। তো দেখে মনে হচ্ছে শান্তনুর মানে খুব ঠান্ডা লেগেছে আর বাইরে বেরোতে পারছে না। ব্যাস, চলো স্নান করতে। ওই দেখো ওইদিকে টমেটোকে বাবার জামা পরিয়েছে। টমেটোর জামাটা আজকে কাঁচা হয়েছে, তাই জন্য টমেটোকে বাবার জামা পরিয়ে দিয়েছে আপাতত। চল চান করতে চল। 12টা বেজে গেল। এর মধ্যে শ্রী অনেক কাজ করেছে, ক্যারেটে প্র্যাকটিস করেছে, আমার কাছে ইভিএস পড়েছে 1/2 ঘন্টা, 1.25 ঘন্টা। তারপরে স্যারের কাছে অঙ্ক করেছে। তারপরে এখন কি করবে? এখন একটু গল্প করতে বসেছিল, কিন্তু স্নান করানো হবে। স্নান করে মোটামুটি 12:30 1:45টার মধ্যে ওকে খেতে দিয়ে দেবো, খাওয়া হবে। তারপরে ওর একটুখানি হাঁটা চলা করে খাবার হজম করে যাবে ক্যারেটে এক্সাম দিতে। ভাত খেয়ে ক্যারেটে এক্সাম দিতে চল চলো চলো, দোস্তি কা হাত বাড়াও। কিন্তু তাহলেও তোমাকে স্নান করতে হবে। যতই দোস্তি করো, স্নান না করে আমরা তোমাকে সহ্য করবো না ঘরে। পর এইটা এবারই হবে শুধু, এর পরের বার আর হবে না। খোল লাগা লাগা। বাহ, এই তো হয়ে গেছে। আর একটা কোনটা জানো? এইটা একবার পরে দেখ। এই দেখো, এটাকে দেখলেই বলবে এটা গুচির কোট। ঘাস ভেতরটা কত সফট সেটা বল। কোজি কোজি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। পাশে এসে গেছে শ্রী। আর গুড আফটারনুন অ্যাকচুয়ালি সকাল থেকে শুরু তো করেছিলাম ব্লগটা, কিন্তু আমি নিজেকে দেখানোর মতো অবস্থাতেই ছিলাম না। চুলগুলো সব চিপকু চিপকু হয়েছিল, তেল টেল দেওয়া ছিল, শ্যাম্পু করা ছিল না। তারপর এটা করছি ওটা করছি, কাজকর্মে ব্যস্ত ছিলাম। যদিও রান্নাটা না আমি আগের দিনই করে রেখেছিলাম, যাতে আজকে রান্নার প্রেশারটা না থাকে। লাইক শ্রীর অ্যানুয়ালের প্রসেসটা এখনো চলছে এক্সামের, তো ওকে সকালবেলায় পড়ালাম। তারপরে ওর ক্যারেটে এক্সাম আছে, যেমনটা দেখলে সকালবেলায় ঘুম থেকে উঠে ও আগে ক্যারেটে প্র্যাকটিস করেছে, তারপরে আমি কিছুক্ষণ পড়িয়েছি, তারপরে স্যার এসে পড়িয়েছেন। তারপর আমরা যত কাছাকাছি ছিল সব করে ছাদে মেলে দিয়ে এসেছি। আর এই যে এইগুলো দেখছো, এগুলো সব শীতের মানে ভালো সোয়েটার আমাদের। যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিয়ে এগুলো হচ্ছে ভালো সোয়েটার। এই সোয়েটারগুলো সব রোদে দিতে হবে,
কিন্তু আজকে দেওয়ার সময় হলো না, সুযোগ হলো না, কারণ এখন অলরেডি কটা বাজে? 2টো, হ্যাঁ 2টো বাজে। আর 3টের সময় আমরা বেরিয়ে যাব শ্রীকে নিয়ে। আর এই যে শ্রী ড্রেস রেডি, একদম প্রেস ট্রেস করে। খুব মানে একটা আলাদাই ফিলিংস হয় শ্রীর যখন গ্রেডুয়েশন এক্সামগুলো হয়। ও যখন অনেক ছোট ছিল তখনও ফার্স্ট গ্রেডুয়েশন এক্সাম দিয়েছিল, তারপরে করোনার জন্য অনেক দিন ওর ক্যারেটে বন্ধ ছিল, নয়তো এতদিনে ওর আরো অনেক বেল্ট হয়ে যেত, তাই না শ্রী? কই গেলি তুই? হ্যাঁ হ্যাঁ, এতদিনে যাই হোক কি হতো আমি জানি না, বাট অনেক বছর, 2-3 বছর বা তার বেশি, 4 বছর বোধহয় বন্ধ হয়ে গেছিল। লকডাউনের করোনার টাইম তো 2-3 বছর গেছেই, তারপরেও অফ ছিল। এই বাড়ি ফ্ল্যাট হওয়ার কারণে এখানে আসার পরে কোথায় করাবো ক্লাস, এখান থেকে সবকিছু ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছিল, আমাদের অফিসের টাইমিং, তো সেই জন্য অনেকটা দিন অফ ছিল। তো থ্যাঙ্কফুলি, থ্যাঙ্কস টু গড, যে আবার আমরা শুরু করতে পেরেছি। এবার গ্রাজুয়েশন এক্সামটা দিলে শ্রীর আবার একটা বেল্ট চেঞ্জ হবে। ও খুব এক্সাইটেড। আমি ওকে বলছি তোর ভয় লাগছে না? বলছে না ভয় লাগছে না। ও একদম রেডি। আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। চল ছাদ থেকে জামা কাপড় তুলে আনি গিয়ে। শ্রীর অলরেডি 2বার রোদে যাওয়া হয়ে গেছে, আমারই হয়নি বরং। চুলগুলো সব শুকিয়েও গেল, এমনি চুলগুলো শুকিয়ে গেছে। আর শীতকালে মানে এই শীতের যে সিজনটা শুরু হয় না, এই সময় আমার খুব চুল ওঠে। মানে যে যতই যা করো চুল উঠবেই, এরকম করে হাত দেবো চুল উঠবে। এই দেখো কি করে দেখাই, দেখা যাচ্ছে না, বাট চুল একখানা উঠলো। এই এক বাজে ব্যাপার, কিচ্ছু করার নেই। এরকম। শ্রী বাথরুমের দরজাটা হাওয়াতে খুলে গেছে, বন্ধ কর। চলো ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসি, তারপর 2:30 তো অলরেডি বেজেই গেল, 3টের সময় বেরোবো। তুই হ্যান্ড গ্লাভসটা খোল, গরম লেগে যাবে। দেখ আর একটা স্টুডেন্টও যাচ্ছে, ওরও ইয়েলো বেল্ট। অ্যাম্বুলেন্স তো আওয়াজ না এটা। শ্রীদের এক্সামের জন্য যে সেন্টারটা পড়েছে সেটা আমাদের গঙ্গার ওপারে, গঙ্গা পার হয়েই যেতে হবে। আর বেশ সুন্দর, একদম গঙ্গার ধারেই একটা স্কুল বাড়ি, সেখানে হয়েছে এক্সামটা। এইভাবে না, এই পোজে শ্রীর আর ওর বাবার একদম ছোটবেলার একটা ছবি আছে, তাই বললাম তাকাও একটা ছবি তুলে রাখি। দেখো এভরিওয়ান, আমি জিনিস পাস করতে যাচ্ছি। দেখো এভরিওয়ান, আমি জিনিস পাস করতে যাচ্ছি। চলো বলে কত জোরে টানলো আমাকে বাবা। পায়া ভেঙা না এটা পায়া ভেঙা। আমার সাঁতারও ছিল না, সাঁতার আমার স্কুল থেকে ড্রাইভ ভাইরাসটা নিয়ে এসেছি। আগে ফার্স্ট টাইম ড্রাইভ ভাইরাস আসুন, আমার মেয়ে আগে ঘরে নিয়ে চলে আসবে। এখন তাই উনি সবার কম করে মানুষ এখন বড় হচ্ছে তো।
না না আমার দেরি হবে এখন আছে 45 মিনিট। না না তুমি একটু দাঁড়াতে। রাত হয়ে গেল, কি সুন্দর লাগছে দেখো। জল খাবি? মা ওই কানের ঢাকাটা শুধু দিয়ে দাও। জ্যাকেট পরবি? ওরিও শ্রীর এক্সাম লম্বা চলেছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একটু আলো থাকতে থাকতেই বোধহয় কমপ্লিট হবে, বাট হয়নি, লম্বা এক্সাম হয়েছে। আর শ্রীর এক্সাম ভালো হয়েছে, কিন্তু শ্রী এবার একটু টায়ার্ড, মানে একটু মানে ভালোই টায়ার্ড। সেই সকাল থেকে উঠেছে এক নাগারে। ও আজকে একদম রেস্ট করতে পারেনি। সকালে উঠেছে, ক্যারেটে প্র্যাকটিস করেছে, আমার কাছে পড়েছে স্যারের, তারপরে স্যার এসেছেন, স্যারের কাছে ম্যাথ প্র্যাকটিস করেছে, তারপর স্নান করেছে, করার পর খেয়ে নিয়েছে তাড়াতাড়ি, কারণ 12:30 পৌনে 1টার মধ্যে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। কারণ ভাত খেয়ে তো এক পেট ভাত খেয়ে আর ক্যারেটে প্র্যাকটিস করা যায় না, মানে এক্সাম দিতে যাওয়া যায় না। তাড়াতাড়ি খাইয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করেছে, করার পর আর প্র্যাকটিস করার মানে করতে বারণই করেছিলাম, ঠিক আছে যা আছে। তার ওপারে গেলাম, ওপার থেকে এক্সামে প্রচুর ওদের ওয়ার্ম আপ থেকে শুরু করে অনেক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, অনেক কিছু করে যখন এসেছে তখন একেবারে হাঁপিয়ে হয়ে গেছে। আমাদের একটু বেরোনোর কথা ছিল কিছু সোয়েটার টোয়েটার কেনার জন্য, কিন্তু শ্রীর যাওয়ার ইচ্ছা আছে। কি বললি শ্রী যেন? মাইন্ড বলছে যেতে, বডি বলছে না যেতে। তো ফাইনালি আমি ঠিক করলাম যে যেতে হবে না, ও একটু রেস্ট নিক। আর এখন বাজে সন্ধে 8:10, আমি যাচ্ছি নিচে। শ্রী আমি বাইরে থেকে অফ করলাম। ও টাটা। আমি আমাদের ফ্ল্যাটের নিচেই যাচ্ছি, ওখানে আমাদের একটা মিটিং হবে, মান্থলি মিটিং। আর সেই সাথে সাথে বলতে পারো ওই যে কি বলে ওটাকে, কিছু শীতকালীন খাওয়া দাওয়ার কিছু প্রোগ্রাম চলছে, সেই সব কিছুর মিটিং হচ্ছে। শান্তনু নিচেই আছে, আমি যেতাম না, আমাকে ফোন করে বললো এসো, তাই জন্য যাচ্ছি। আমিও টায়ার্ড অ্যাকচুয়ালি।